আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ আয়াত। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল অ্যান্ড হেলদি একটা খাবার, সেটা হচ্ছে ভেজিটেবল নুডলস। প্রথমে আমরা একটা ক্যাপসিকাম আর দুটো টমেটো নিয়ে নিয়েছি। এখন আমরা ক্যাপসিকামগুলো কেটে নেব। ক্যাপসিকামটা আমি লম্বা এবং চিকন করে কেটে নেব, কারণ এটা আমরা নুডলসে ব্যবহার করব, তাই লম্বা এবং চিকন করে কাটার পর মাঝখান থেকেও আমি কেটে নেব। আজকে আমরা যে ভেজিটেবল নুডলসটি রান্না করব সেটি রান্না করতে সময় লাগবে 5 থেকে 6 মিনিট। নুডলসটি ছোটো বড়ো সকলে পছন্দ করে, সে কারণে নুডলসটি যতটা সম্ভব ততটাই হেলদি বানানো উচিত। এখন আমি টমেটোটাও চিকন চিকন করে কেটে নেব। আমি বটবটি নিয়েছি এখানে কয়েকটা, বটবটিটাও কেটে নেব। বটবটিটা কাটার আগে আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। নুডলসের জন্য আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নেব আর কয়েকটা মরিচ নিয়ে নেব। পেঁয়াজটা আমি লম্বা এবং চিকন চিকন করে কেটে নেব। এখানে আমি এখন মরিচগুলো কেটে নিচ্ছি। আমি মরিচটা একটু বেশি নেব, কারণ ঝালটা একটু বেশি খাই আমরা। আমি এখানে পানিটা দিয়েছিলাম গরম হতে, পানি গরম হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি আর একটু সরষের তেল দিয়েছি। এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে তেলটা ব্যবহার করেছি কারণ নুডলসটা সেদ্ধ হওয়ার পর যখন পানিটা ঝরানো হয় তখন অনেক নুডলসই লেগে লেগে যায় একটার সাথে আরেকটা। যদি তেলটা এখানে দেওয়া হয় তাহলে নুডলসটা অনেক ঝরঝরে হয় আর একটার সাথে আরেকটা লেগে যায় না। তাই আমি এখানে আরেকটা প্যানে সরিষার তেল আর পেঁয়াজ এবং মরিচ কুচিটা দিয়ে দেব। ওটাকে একটু ভেজে নেওয়ার পর তারপর আমি বটবটিটা দিয়ে দেব। বটবটিটা আমি প্রথমেই দিয়েছি, কারণ বটবটিটা যদি আমরা পরে দিই তাহলে এটা শক্ত রয়ে যাবে, নরম হবে না। তাই এটা আমি আগে দিয়ে দিয়েছি যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এখানে একটু ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম। আমি এখানে একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। নুডলসের মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে সেখান থেকে একটা প্যাকেট আমি এটার উপর দিয়ে দিয়েছি। এবার এটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবার আমি এতে ডিম দিয়ে দেব। ডিমটা ভালোভাবে নেড়েচেড়ে ভেঙে নেব। তারপর এটা সবজির সাথে একসাথে ভেজে নেব ভালো করে। আমার এখানে সবজি আর ডিমটা একসাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ঝরিয়ে রাখা নুডলসটা দিয়ে দেব। নুডলসের সাথে সবজিটা এবার ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। নুডলসটা অনেকটা ঝরঝরে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমার নুডলসটাও হয়ে এসেছে। এখন আমি ওপর দিয়ে নুডলসের মশলাটা দিয়ে দেব। তারপর একটু ভালো করে নেড়েচেড়ে আমি এটা নামিয়ে নেব, নামিয়ে সার্ভ করে নেব। আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।